السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فقد قال جل وعلا: وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. فقال النبي صلى الله عليه وسلم: إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم طهر قلبي عن غيرك ونور قلبي بنور معرفتك أبدا أبدا يا الله يا الله يا الله. الحمد لله, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সমস্ত নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্বিত উম্মত হওয়ার তৌফিক দান করেছে, বলুন আলহামদুলিল্লাহ। এবং সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি ইনসান হিসেবে, বাশার হিসেবে আল্লাহ পাক আমাদেরকে তার গোলামির জন্য, তার প্রেম আর ইশক হাসিলের জন্য দুনিয়াতে পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে মানুষের শরীরে যে 10টি সূক্ষ্ম বিষয় বিরাজমান, যেগুলোকে আমরা লতিফা বলে থাকি, সুফিয়া কেরামের পরিভাষায় যেগুলোকে সমষ্টিকে বলা হয় লাতায়। লতিফা এক বচন, এর বহু বচন লাতায়। আমরা গত সপ্তাহে আলোচনা করেছি যে মানুষের শরীরে পানি বিরাজ করে, আর এই পানির সর্বোচ্চ যাকাত হইল আল্লাহর ইশক, আল্লাহর মহব্বতে ক্রন্দন করা। মানুষের শরীরে যে 10টি বিষয়, সূক্ষ্ম বিষয় বিরাজমান, তার আরেকটি বিষয়ের নাম হলো মাটি, আত-তুরাব, আত-তিন। আজকে আমরা কোরআনুল কারীমে আল্লাহ পাক মানুষের সৃষ্টির সাথে মাটির সংযোগ কিভাবে হয়েছে, আল্লাহ পাক মানুষকে মাটি দিয়ে কোন কোন পর্যায়ে সৃষ্টি করেছেন, সে বিষয়টি আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা প্রথমে একটি সারাংশ জেনে নিতে চাই, একটি সামারি করে নিতে চাই। সেটি হলো কোরআনুল কারীমে মানুষের সৃষ্টিকে 7টি স্তরে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ মানুষকে আল্লাহ পাক যে সৃষ্টি করেছেন এবং হযরত আদম আলাইহিস সালামকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, এই সৃষ্টির পর্যায়, ধাপ, 7টি ধাপ। প্রথম ধাপে আল্লাহ পাক বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি পানি থেকে। দ্বিতীয় ধাপে আল্লাহ পাক মানুষের সৃষ্টির কথা আলোচনা করেছেন মাটি থেকে, সাধারণ মাটি। তাহলে প্রথম ধাপ হলো, প্রথম স্তর, এটা হলো পানি।
পানির পরবর্তী স্তর হলো মাটি, সাধারণ মাটি। গোটা পৃথিবীর সমস্ত মাটিকেই আত্মরাব বলে। মাটির ভিতরে যখন পানি মিশ্রিত হয়ে যায় তখন এই মাটিটা কাদা মাটিতে রূপ নেয়। এরকম কাদা মাটিকে আরবিতে বলে তিনুন, নুন, তিনুন। আরবি ভাষা এটা একটা চমৎকার ভাষা এবং এটা একটা মানে কি বলবো, পৃথিবীতে যদি গবেষণামূলক কিছু নাজিল করতে হয় বা চিন্তাশীলদের চিন্তাশীলতার কোনো কিছু লিখতে হয়, বলতে হয়, তাহলে আমার মনে হয় পৃথিবীতে আরবি ভাষা ছাড়া আর উৎকৃষ্ট কোনো ভাষাই নেই। সুবহানাল্লাহ। এটা আমি শুধু দাবি করছি না, এটা প্রামাণিক সত্য। অর্থাৎ আরবি ভাষার যে প্রাচুর্য, আরবি ভাষার যে ব্যাপকতা এবং আরবি ভাষার শব্দের যে গভীরতা, এটা পৃথিবীর সমস্ত ভাষাকে হার মানিয়ে। যারা এই ভাষাটি জানে তারা এটা বুঝবে। এই জন্য আরবি ভাষায় সাধারণত মাটিকে বলা হয় তুরাব। যেমন আবু তুরাব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নাম হলো আবু তুরাব। কেন? তিনি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে একটি পারিবারিক সামান্য কিছু মনোমালিন্যের কারণে, অভিমানের কারণে মসজিদে গিয়ে শুয়ে পড়েছিলেন, মসজিদে নববীতে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা ফাতেমার ঘরে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া ফাতেমা, তোমার স্বামী কোথায়, আলী কই? তো বলতেছে, দেখেন আলী কই যায়, রাগ হইলে বেশি থেকে বেশি মসজিদে যায়। আমরা স্ত্রীদের উপর রাগ হইলে আল্লাহ মাফ করুক, কেউ হয়তো নেশায় চলে যায়, বন্ধু বান্ধবের আড্ডায় চলে যায়, খারাপ জায়গায় চলে যায়। তা মানুষের ভিতরে অভিমান হতে পারে, স্বামী স্ত্রীর অভিমান হতে পারে। তো এই অভিমানটা সাহাবায়ে কেরাম কিভাবে কাজে লাগিয়েছেন এই হাদিস থেকে বোঝা যায়। তা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে সে তো রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না, আর বেশি রাগ করলে কই যাবে? সমস্ত রাগ নিঃশেষ হওয়া এবং সমস্ত অভিমানের আশ্রয় আল্লাহ পাক, আর আল্লাহ পাকের অভিমানের আশ্রয় প্রকাশ করার জায়গা মসজিদ, তা আলী মসজিদ আছে। সুবহানাল্লাহ। তো নবী আলাইহিস সালাম মসজিদে গিয়ে দেখেন আলী শুয়ে আছেন মসজিদে। এখান থেকে বোঝা যায় যারা তবলিগ জামাতে যায়, দাওয়াতে তবলিগের মেহনতে যায়, মসজিদে যে ঘুমায় এটা জায়েজ আছে। কারণ স্ত্রীর সঙ্গে অভিমান করে যদি মসজিদে শুয়ে থাকা জায়েজ হয়, তাহলে আল্লাহর দ্বীনের প্রচারের জন্য রাত্রেবেলা মসজিদে শুয়ে থাকাও জায়েজ আছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে যে বললেন, কুমি আবা তুরাব, এই মাটির পিতা উঠো। অর্থাৎ তুমি তো মাটিতে শুয়ে আছো, তোমার শরীরে মাটি লেগে গেছে। তো নবী আলাইহিস সালাম হযরত আলীকে তখন সম্বোধন করেছিলেন কুমি আবা তুরাব। তো ওইখান থেকে হযরত আলীর নাম হয়েছে আবু তুরাব। তো তুরাব শব্দের অর্থ মাটি। আমরা বলছিলাম যে মানুষের সৃষ্টির কোরআনুল কারীমের দৃষ্টিতে মানুষের সৃষ্টির কয়টি পর্যায়? 7টি পর্যায়। একটি পর্যায়ের নাম হলো পানি, দ্বিতীয় পর্যায় হলো এটা তুরাব, মাটি, সাধারণত মাটি। তৃতীয় পর্যায়ে এটাকে বলা হবে তিনুন। তিন শব্দের অর্থ কাদা মাটি, স্বাভাবিক মাটি নয়, কাদা মাটি, যে মাটিতে পানি মিশ্রিত করে কাদা করা হয়েছে। তৃতীয়ত কোরআনুল কারীমে আরেকটি মাটির কথা বলা হয়েছে, তিনুন লাজিব, আঠালো মাটি, এঁটেল মাটি। কোরআনুল কারীমে চতুর্থ পর্যায়ে মানুষের সৃষ্টির চতুর্থ পর্যায়ে বলা হয়েছে শুকনো ঠনঠনে, একদম মাটির পাতিল আগুনে পোড়ালে যেমন ঠনঠনা হয়ে যায়, এরকম ঠনঠনা কাদা মাটিকে বলে সালসালিম মিন মাইন মাসনুন, হামাইন মাসনুন, হামাইন মাসনুন। এটাকে কোরআনুল কারীমে মানুষ সৃষ্টির পঞ্চম পর্যায়ে বলা হয়েছে যে মানুষকে আমি সৃষ্টি করেছি ঠনঠনে শুকনো ঝমঝম মাটি। এরপরে 6 নম্বরে আল্লাহ পাক কোরআনুল কারীমে আরেকটি মাটির কথা বলেছেন, সালসালিন কাল ফাখার, সূরা রহমানে আছে, আমি এটি বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। সালসালিন কাল ফাখার এটাকে বলা হয় যে পোড়া মাটি। আগেরটা ছিল এমনি স্বাভাবিক শুকনো মাটি, পরেরটা হলো পুড়িয়ে যে মাটিকে শুকনো করা হয়েছে, এটাকে বলা হয় সালসালিন কাল ফাখার। এরপরে আল্লাহ পাক মানুষের সৃষ্টির রহস্যের 7ম পর্যায়ে উল্লেখ করেছেন সুলালাতিন মিন তিন, আমি মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আজকের আলোচ্য বিষয়ে আমরা মানুষের সৃষ্টির মাটি থেকে এবং কোরআনুল কারীমে মানুষের সৃষ্টির এই মাটি থেকে সৃষ্টি করার বিষয়টাকে 7টি পর্বে বিভক্ত করা হয়েছে। আমরা গত পর্বে মাটি দিয়ে যে সৃষ্টি এ কথা আলোচনা করে গেছি। এরপরেও আজকে সামান্য একটু বলি। সূরা আল ফুরকানের 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, ওই সত্তা যিনি সৃষ্টি করেছেন মানুষকে পানি থেকে, ফাজআলাহু নাসাবান ওয়া সিহরা, অতঃপর তিনি তাকে বংশগত ওই বৈবাহিক সম্পর্ক যুক্ত করেছেন। সুবহানাল্লাহ।
অর্থাৎ মানুষ পৃথিবীতে বিস্তার লাভ করবে না বৈবাহিক সম্পর্ক ছাড়া, এবং মানুষকে আল্লাহ পাক বংশগত পরিচয়ে, বংশের আবদ্ধে, বংশের সীমানায়, বংশের পরিচয়ে পরিচিত করেছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, ওই সত্তা যিনি মানুষকে সৃষ্টি করেছেন পানি থেকে, ফাজআলাহু নাসাবা, অথবা মানুষকে করেছেন বংশগত, ওয়াসহারা, এবং বৈবাহিক সম্পর্ক যুক্ত করেছেন। ওয়া কানা রাব্বুকা কাদিরা, আর তোমার রব মহা ক্ষমতাবান। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমার রব তোমাকে যে সৃষ্টি করেছেন পানি থেকে এবং বিভিন্ন পর্যায়ে ক্ষমতার প্রকাশ করেছেন। মাঝখানে একটা কথা বলে রাখি, মানুষকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন এবং মানুষের সৃষ্টিকে আল্লাহ কোরআনুল কারীমে যেভাবে বিস্তারিত বর্ণনা করেছেন, এরকম অন্য কোন সৃষ্টির কথা বর্ণনা করেননি। আল্লাহ পাক অন্যান্য সৃষ্টির ব্যাপারে বলেছেন ওয়াইদা আরাদাল্লাহু শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলছেন আল্লাহ যখন কোনো কিছুর ইচ্ছা করেন শুধু বলেন কুন, হও, হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক মানুষকে শুধু হও হয়ে যাও এভাবে সৃষ্টি করেননি। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন খালাকতুহু বিয়াদাইয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমি মানুষকে নিজের হাতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষ ছাড়া পৃথিবীর সকল সৃষ্টির ব্যাপারে আল্লাহ পাক এই কথা বলেননি। আল্লাহ পাক জিনদেরকে সৃষ্টি করেছেন নূর থেকে, আগুন থেকে। ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন আগুন থেকে। ভুল হয়ে গেল, ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর থেকে, জিনদেরকে সৃষ্টি করেছেন আগুন থেকে। এটা কোনো পর্যায়ক্রমিক হয়নি। কিন্তু মানুষের সৃষ্টির ব্যাপারে আল্লাহ দুটি কথা উল্লেখ করেছেন। একটি কথা হলো খালাকতুহু বিয়াদাইয়া, ও মানুষ আমি তো তোমাকে নিজের হাতে সৃষ্টি করেছি। অর্থাৎ আমি তোমাকে নিজে নার্সিং করে করে 7টি পর্বে 7টি পর্যায়ে তোমাকে আমি উন্নতি করে 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 আমি তোমাকে পরিপূর্ণ মানুষের রূপ দিয়েছি। সুবহানাল্লাহ। আরেকটি কথা আল্লাহ পাক বলেছেন আমি কুন ফায়াকুনের দ্বারা কোনো কিছু সৃষ্টি করার জন্য আমাকে অন্য কিছু ব্যবস্থা করতে হয় না। আল্লাহ পাক শুধু ইচ্ছা পোষণ করলে শুধু বাক আল্লাহ পাক বলেন হও, হয়ে যায়। তো মানুষকে হও আর মানুষ হয়ে গেল, এরকম ভাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেন। এই দুইটা কথা আমাদের মাথায় রাখা দরকার। আর একটা কথা মাথায় রাখা দরকার, সেটি হলো কোরআনুল কারীমে আল্লাহ পাক মানুষকে দুইটি শব্দে সম্বোধন করেছেন। একটি হলো ইনসান, আরেকটি হলো বাশার। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ পাক নবী আলাইহিস সালামের প্রসঙ্গে কোরআনে বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, অবশ্যই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মতো মানুষ। এটার ব্যাখ্যা রয়েছে আমাদের মতো বলতে কি বোঝায়। আর মানুষকে আল্লাহ পাক কোরআনুল কারীমে আরেকটি শব্দে আহ্বান করেছে ইনসান। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও ইনসান আমি তো তোমাকে নিজের হাতে বানিয়েছি, আমি তো তোমাকে পর্বে পর্বে বিভিন্ন স্তরে স্তরে সাজিয়েছি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এক দয়াময় রব সম্পর্কে কে তোমাকে ধোঁকায় ফেললো? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে ধোঁকায় ফেললো? আমি কি তোমাকে সৃষ্টি করি নাই? খালাকতুহু বিয়াদাইয়া, আমি তো তোমাকে নিজের হাতে বানিয়েছি, কেন তুমি আমাকে ভুলে থাকো? সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে মানুষের সৃষ্টির প্রথম পর্বটি বলেছেন পানি দিয়ে। এরপরে আল্লাহ পাক বলছেন কি সূরা হজের 5 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি। ইয়া আইয়ুহান নাস, এই যে নাস, নাস শব্দটা ইনসানের বহুবচন, মিন গায়রি লাফজ। অর্থাৎ নাস, নাস শব্দের অর্থ মানুষ, কিন্তু এটা শব্দটা একক কিন্তু অর্থটা বুঝাবে বহুবচন। এটা আরবি ভাষার একটা বৈশিষ্ট্য। শব্দটা এক বচন কিন্তু অর্থটা বুঝাবে বহুবচন। কিন্তু ইনসান বলতে একজনকে বুঝায়, আর নাস বলতে সমস্ত মানুষকে বুঝায়। পার্থক্য এটা। শুধু ইনসান একজন মানুষকে বুঝাবে, আর নাস পৃথিবীর সমস্ত মানুষকে বুঝাবে। বাশার মানুষকে বুঝাবে। বাশার আর ইনসানের পার্থক্য কি, এই কথাটা জেনে নেওয়ার পরে আমরা আয়াতের দিকে যাব ইনশাআল্লাহ। বাশার শব্দটি এসেছে বাশারাত থেকে। বাশারাত শব্দের অর্থ হলো সুসংবাদ গ্রহণ করা, খুশি হওয়া। যেমন নবীকে আল্লাহ বলেছেন বাশীর ওয়া নাযীর, নবী আলাইহিস সালাম বাশীর। আর ইনসান বলা হয় নিসিয়ান শব্দ থেকে উৎপত্তি হয়েছে, এর অর্থ হলো ভুলে যাওয়া। খুব মনোযোগ দিয়ে শুনেন, এই দুটি শব্দের পার্থক্য না জানলে এই আয়াতের অর্থগুলো বোঝা যাবে না। বাশার এটি কোরআনুল কারীমে একটি শব্দ। বাশার শব্দ
শব্দের অর্থ মানুষ, ইনসান শব্দের অর্থ মানুষ, নাস শব্দের অর্থ মানুষ। তবে নাস বলতে গোটা পৃথিবীর মানুষকে বোঝায় না। কুল আউযু বিরাব্বিন নাস, পৃথিবীর সমস্ত মানুষের প্রতিপালকের কাছে আমি আশ্রয় চাইছি। সূরাটা কিন্তু খুব মারাত্মক সূরা। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, পৃথিবীর সমস্ত মানুষের বাদশা মালিক, তার কাছে আমি আশ্রয় চাই। ইলাহিন নাস, সমস্ত পৃথিবীর ইলাহ যিনি, রব যিনি, ইবাদতের যোগ্য যিনি, আমি তার আশ্রয় চাই। মিন শাররিল ওয়াসওয়াস, সমস্ত অসওয়াসা থেকে। এই ওয়াসওয়াসা বড় খারাপ খারাপ জিনিস, মানুষের দিলকে নষ্ট করে, মানুষকে বিচলিত করে। আল্লাহ পাক আমাদেরকে দিলের ওয়াসওয়াসা থেকে বাঁচায় দিক, বলেন আমিন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস বলা হয় পিছন দিক থেকে ওয়াসওয়াসা দিয়ে ভেঙে চলে যায়। আপনি নামাজ পড়তেছেন, শয়তান পিছন দিক থেকে আইসা আপনাকে আস্তে করে বাজারের কথা মনে করে চলে গেল। আপনি নামাজ পড়তেছেন, আস্তে করে একটা মেয়ের কথা মনে করে চলে গেল। আশ্চর্য জিনিস। এটা একটা মারাত্মক পরিস্থিতি, এক যুদ্ধ। এই যুদ্ধে আমাদেরকে জয়লাভ করতে হবে। নফসের খাহিসাতের যুদ্ধের সঙ্গে আমাকে জিততে হবে যে কোনো মূল্যে। খড়গ হাতে নিয়ে যেমন দাঁড়ায় থাকে, শত্রু পাইলে একদম দুই টুকরো করে দিব। তো মানুষ যখন দাঁড়ায় যাবে যে আমি আমার নফসানি খাহিসাতের শয়তানি ওয়াসওয়াসাকে তলোয়ার নিয়ে দাঁড়ায় আছি, আমার সামনে আসবে তো দুই টুকরা। তো মানুষ যখন পদদলিত করবে, আল্লাহ পাক তখন দিলের ভিতরে তার নূর নসিব করবে। বাশার বলা হয় বাশারাত থেকে। বাশারাত মানে সুসংবাদ। তো কুরআনুল কারীমে মানুষকে যখন আল্লাহ কোন সুসংবাদ দিতে চান, তখন বাশার শব্দটা ব্যবহার করেন। সুবহানাল্লাহ। আর যখন মানুষের সাথে কোনো সুসংবাদের সম্পর্ক থাকে না, অথবা মানুষকে শাস্তির ব্যাপার থাকে, অথবা মানুষের অন্য কোনো প্রসঙ্গের আলোচনা থাকে, তখন আল্লাহ কোরআনে মানুষকে ইনসান বলে ডাকেন। এটা মনে রাখবেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী বলে দেন আমি তোমাদের মতো সুসংবাদ প্রাপ্ত একজন মানুষ। সুবহানাল্লাহ। তো বাশার শব্দের ভিতরে সুসংবাদের একটা অর্থ থাকে, আর ইনসান শব্দের ভিতরে ভুলে যাওয়ার অর্থ থাকে। কেন ইনসানকে ইনসান বলে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলেছিলেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, তুমি এই গাছের কাছে যাইবে না। জান্নাতের ভিতরে সব জায়গায় যাইতে পারো, এই গাছের কাছে যাইবে না। শুধু যাইবে না তা নয়, ফলটা খাইবে না। যেখানে গাছের কাছেই যাওয়া নিষেধ, ফল খাওয়া তো আরো দূরেই থাকে। কিন্তু হযরতে আদম আলাইহিস সালাম ভুলে গেলেন। ভুল করেন নাই, এখানে একটা মারাত্মক বিষয়। অনেকে বলে আমাদের প্রথম পিতা, প্রথম নবী আদম আলাইহিস সালাম, তিনিই ভুল করেছেন, তা আমরাও ভুল করি। একথা ভুল কথা। আদম আলাইহিস সালাম ভুল করেন নাই, আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছেন। ভুল করাকে আরবিতে খাতা বলে, আর ভুলে যাওয়াকে আরবিতে নিসয়ান বলে। ভুলে যাওয়া এক জিনিস, ভুল করা এক জিনিস। আপনি ভুলে গেছেন, এটা অপরাধ নয়। যেমন আপনি রমজান মাসে রোজার কথা মনে নাই, ভুলে গেছেন, পানি খাচ্ছেন, রোজা কি ভাঙবে? ভাঙবে না। আপনি রোজার কথা মনে নাই, আপনি রোজা অবস্থায় আছেন, এই কথাটা আপনার স্মরণে নাই, এই জন্য আপনি পানি খাইতেছেন, খাবার খাইতেছেন, এতে আপনার রোজা নষ্ট হবে না। কিন্তু রোজার কথা মনে আছে, আপনি ওযু করতে গিয়ে ভুল ক্রমে হঠাৎ করে গলার ভিতরে কুলি করতে গিয়ে পানি গলার নিচে নেমে গেছে, আপনার রোজা ভেঙে যাবে। আপনি কথা বলতে পারবেন না যে আমি তো ইচ্ছা করে পানি পান করি নাই, আমি ওযু করতে গিয়ে কুলি করতে গিয়ে আমার গলার ভিতরে পানি ঢুকছে, রোজা ভেঙে যাবে। কেন? আপনার রোজার কথাটা স্মরণ আছে। যদি রোজার কথা স্মরণ না থাকতো, তাহলে আপনি পেট ভরে পানি পান করেন, এতে কোনো ক্ষতি ছিল না। আমি কি কথাটা বুঝাতে পারছি? অর্থাৎ আপনি যদি ভুলে যান, তাহলে 7 খুন মাপ। এই জন্য রমজান মাসে যদি আপনি রোজার কথা ভুলে যান আর পানি পান করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার রোজার কথা স্মরণ আছে, এখন আপনি ওযু করতে গিয়ে ইচ্ছা নাই, পানি পান করার ইচ্ছা নাই, খুব সতর্কতার সঙ্গে ওযু করতেছেন, এরপরেও ওযু করতে গিয়ে কুলির পানি আপনার গলার ভিতরে প্রবেশ করলো, রোজা থাকবে? থাকবে না। তাহলে রমজান মাসে রোজার কথা স্মরণ থাকা অবস্থায় ওযু করতে গিয়ে গলার ভিতরে পানি ঢুকে গেলে এটা যে ভুল, কেমন ভুল? খাতা। আরবিতে কি বলে? আরে বলেন না, কি বলে? খাতা বলে। অর্থাৎ স্মরণ থাকা অবস্থায় ভুল হয়ে গেছে, এটা শিখবে না, এটা ভুল, খাতা। আর স্মরণ নাই, তখন ভুল করে ফেলেছেন, এটাকে আরবিতে বলে নিসিয়ান। এই জন্য আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলেছেন ইয়া আইয়ুহান নাস, আরে ভুলে যাওয়া জাতি তুমি, আরে তুমি তো ভুলে যাও। আদম আলাইহিস সালাম এই ভুলের জবাবে বলেছেন রব্বানা যালামনা আনফুসানা, হে আমার রব, আমি তো আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি। আপনি বলেছিলেন গাছের কাছে যায় না, আমি ভুলে গেলাম,
নিজে অনুতপ্ত। এটা যে ভুলে যাওয়া কোনো অপরাধ নয়। এরপরেও আদম আলাইহিস সালাম বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পৃথিবীর প্রথম নবী প্রথম এই দোয়াটি করেছেন, রব্বানা যালামনা, হে আমাদের রব, আমি তো আমার আত্মার উপরে নফসের উপরে জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাকে দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। হে আমাদের রব, আমাদের সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দাও, আমাদের জীবনের সমস্ত অপরাধকে ক্ষমা করে দাও, আমাদের প্রতি রহম করো, আমাদের প্রতি দয়া করো। তুমি যদি আমাদেরকে দয়া না করো, আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বাশার শব্দের অর্থ যেখানে সুসংবাদের অর্থ থাকে, মানুষের মঙ্গল কামিতার অর্থ থাকে, মানুষকে একটা সুসংবাদ দেওয়ার ইচ্ছা পোষণ করা হয়, ওই সময় কোরআনুল কারীমে মানুষকে কি নামে ডাকে? বাশার। আর যখন মানুষকে স্বাভাবিক অর্থে ডাকা হয় তখন বলা হয় ইনসান। বাশার শব্দের ভিতরে সুসংবাদের অর্থে লুকায়িত, আর ইনসান শব্দের ভিতরে ভুলে যাওয়ার অর্থ লুকায়িত। এই জন্য আল্লাহ এখানে বলছেন, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা। আল্লাহ এই কথা বলেন নাই যে ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই ইনসানা, তা বলেন নাই। আমি বলতেছি, আল্লাহ বলতেছেন, আমি তো মানুষকে খুশি হয়ে, বাশার মানে খুশি হওয়া, আমি তো মানুষকে খুশি হয়ে এবং মানুষকে সুসংবাদের অন্তর্ভুক্ত করার জন্যই বানিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা ফাজআলাহু নাসাবা, অতঃপর আমি তাকে বংশগত সম্পর্কে সম্পৃক্ত করেছি, ওয়া সেহারা, এবং বৈবাহিক সম্পর্কে সম্পৃক্ত করেছি, ওয়া কানা রাব্বুকা কাদিরা, আর আল্লাহ পাক তো মহা ক্ষমতাবান। এরপরে আল্লাহ মাটির কথা বলছেন, মাটি, ইয়া আইয়ুহান নাস, এখানে নাস মানে ভুলে যাওয়া জাতি, আর ওখানে বাশার মানে সুসংবাদ প্রাপ্ত জাতি। অর্থাৎ আল্লাহ যখন মানুষকে পানি দিয়ে সৃষ্টির কথা বললেন, তখন আল্লাহ বুঝাইলেন যে আমি তোমাকে খুশি হয়ে সুসংবাদ দেওয়ার জন্য বানিয়েছি। এরপরে আল্লাহ এখানে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ভুলে যাও কেন? ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি, যদি তোমরা মৃত্যুর পরে পুনরুত্থান ব্যাপারে সন্দিহান হও। ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি, বাস মানে পুনরুত্থান হওয়া, মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করব, এ ব্যাপারে যদি তোমাদের সন্দেহ থাকে, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, মনে রাখো আমি তো তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি। আচ্ছা, এই যে মাটি, আল্লাহ পাক বলছেন যে তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে, মৃত্যুর পরে পুনরায় জাগ্রত হওয়ার ব্যাপারে সন্দিহান হও, এখানে কোনো সুসংবাদের ব্যাপার আছে? এখানে ডাইরেক্ট অ্যাকশন, অর্থাৎ মানুষকে স্মরণ করায় দেওয়ার কথা। এই জন্য এখানে আল্লাহ বাশার বলে নাই, কি বলেছে? ইনসান বলেছে, নাস বলেছে। এটাই কোরআনুল কারীমের মুজিজা, এটাই কোরআনুল কারীমের রহস্য। আহা, আল্লাহ আমাদেরকে কোরআনে ইলম দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের বংশ পরম্পরায় আলেম বানায় দিক। কোরআনুল কারীমের ভিতরে মজা আছে, রাজ্যের মজা, এক মহাসমুদ্র, এক আনন্দের জগৎ। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি, তুমি যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দেহ করো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তো তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, সুম্মা মিন নুতফা, অতঃপর আমি তোমাকে বীর্যের থেকে সৃষ্টি করেছি, সুম্মা মিন আলাকা, এরপর আমি তোমাকে জমাটবদ্ধ রক্ত থেকে সৃষ্টি করেছি, সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা, অতঃপর আমি তোমাকে অপূর্ণাঙ্গ গোষ্ঠপিণ্ড, পূর্ণাঙ্গ গোষ্ঠপিণ্ড, অগাইরি মুখাল্লাকাতিন, অথবা অপূর্ণাঙ্গ গোষ্ঠপিণ্ড। অর্থাৎ মাতৃগর্ভে যখন রক্তের টুকরা এটা গোষ্ঠপিণ্ডে রূপান্তরিত হয়, কখন এটা পূর্ণাঙ্গ রূপ নেয়, বাচ্চাটা একদম সুস্থ পূর্ণাঙ্গ, কখনো কখনো অপূর্ণাঙ্গ হয়, পাটা বাঁকা হয়, চোখটা অন্ধ হয়, কখনো কখনো দেখা যায় ছোট বাচ্চা প্রসব করার পরে ডাক্তার পরীক্ষা করে বলেছে তার ফুসফুসে ছিদ্র, অর্থাৎ গায়রু মুখাল্লাকা। আল্লাহ পাক বলছেন, আমি তো তোমাদেরকে মায়ের গর্ভে কাউকে পূর্ণাঙ্গ গোষ্ঠপিণ্ড রূপে রুহু সঞ্চারিত করে বের করি, কাউকে একটু অপূর্ণাঙ্গ করি। মাতৃগর্ভেই আমি কাউকে অন্ধ করে সৃষ্টি করে ফেলি, মাতৃগর্ভেও কাউকে আমি পা নেই, হাত নেই, বিকলাঙ্গ করি। আমি মাতৃগর্ভে কখনো পূর্ণাঙ্গ করি, কখনো অপূর্ণাঙ্গ করি। কেন? লিউবাইয়িনা লাকুম, আমি তোমাদেরকে কথা বর্ণনা করার জন্য যে আমি ক্ষমতাবান। সুবহানাল্লাহ। এই কথা বর্ণনা করার জন্য, তোমরা তোমাদেরকে সৃষ্টি করনি, আমি সৃষ্টি করেছি, এখানে তোমাদের কারো কোনো হাত চলে না। আমি যদি মায়ের পেটে কাউকে অন্ধ করে সৃষ্টি করি, কিছু করতে পারবা না। আমি যদি কাউকে মায়ের পেটে বিকলাঙ্গ করে সৃষ্টি করি, কিছু করতে পারবা না। লিউবাইয়িনা লাকুম, আহা,
কি বলে আল্লাহ দেখেন না, লিউবাইয়িনা লাকুম, যে আমি তোমাদেরকে বর্ণনা করতে চাই আমার ক্ষমতার কথা। ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশা, আর আমি তোমাদেরকে মাতৃগর্ভে স্থির করে রাখি। ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশা ইলা আজালিম মুসাম্মা, নির্ধারিত সময় পর্যন্ত। মাতৃগর্ভে তুমি কতদিন, কয় ঘন্টা, কয় মিনিট থাকবা এটা কেউ জানে না। আমি তোমাকে মাতৃগর্ভে নির্ধারিত সময় পর্যন্ত তোমাকে স্থির করে রাখি, কেউ জানে না তুমি কখন পৃথিবীতে আসবে। ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশা, আমি যেভাবে চাই সেভাবে তোমাকে আমি মাতৃগর্ভে স্থির করি। ইলা আজালিম মুসাম্মা, নির্ধারিত সময় পর্যন্ত। সুম্মা নুখরিজুকুম তিফলা, আহা, অতঃপর আমি তোমাকে শিশু করে বের করি। সুবহানাল্লাহ। তিফলুন শব্দের অর্থ ছোট বাচ্চা। সুম্মা নুখরিজুকুম তিফলা, দেখো, স্মরণ করো, তুমি তোমার জীবন পরিক্রমা একটু ভাবো। সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি তোমাকে শিশু করে বের করেছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আমি তোমাদেরকে তোমাদের শক্তি সামর্থ্যের বয়সে যৌবনে পৌঁছিয়েছি। ওয়ামিনকুম মাইয়াতাওয়াফা, তোমাদের ভিতরে কেউ তো মরেই যায় এই যৌবনকালে। ওয়ামিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরযালিল উমর, আর কাউকে কাউকে আমি আল্লাহ একদম খুনখুনে বয়সে পৌঁছাই, একদম প্রচন্ড বার্ধক্যে, একদম দুর্বল বয়সে পৌঁছাই। কেন? লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, যাতে করে তুমি জ্ঞান লাভ করার পরে, কোনো কিছু জানার পরে আর কিছুই তুমি জানবে না, এটা বোঝানোর জন্য। অর্থাৎ আল্লাহ বলতে চাইতেছেন, যখন আমি মানুষকে বয়স্ক করে ফেলি, 80 বছর 90 বছর করে ফেলি, তখন সে অনেক কিছু হারিয়ে ফেলে, অনেক কিছু সে ভুলে যায়, অনেক কিছু সে মনে রাখতে পারে না, সে আবার ছোট্ট বাচ্চার মতো হয়ে যায়। আল্লাহ বুঝাইতেছে যে আমি যে তোমাকে এইরকম বিভিন্ন পর্যায় পরিক্রমায়, তোমাকে পানি থেকে, তারপরে মাটি থেকে, তারপরে তোমাকে মাটির নির্যাস থেকে বীর্য করলাম, বীর্য থেকে তোমাকে জমাটবদ্ধ রক্ত করলাম, এরপরে তোমাকে আমি পূর্ণাঙ্গ গোষ্ঠপিণ্ড অথবা অপূর্ণাঙ্গ গোষ্ঠপিণ্ড করলাম, তারপরে তোমাকে আমি মাতৃগর্ভে স্থির রেখেছি নির্ধারিত সময় পর্যন্ত, তারপরে তোমাকে আমি শিশু অবস্থায় বের করেছি, তারপর তোমাকে আমি যৌবনে পদার্পণ করিয়েছি। তোমাদের ভিতরে কেউ তো যৌবনেই মারা যায়, আর কেউ কেউ দীর্ঘ হায়াত পেয়ে আরযালিল উমর, একদম খুনখুনে বয়সে উপনীত হয়, এবং তখন সে বহু কিছু জ্ঞান লাভ করার পরেও অনেক কিছু মনে রাখতে পারে না। এই যে মানুষের উত্থান পতন, আল্লাহ পাক এই আয়াতের শেষে বলছেন, নুখরিজুকুম, আমি এভাবেই তোমাদেরকে আমি আবার কবর থেকে নতুন করে বের করে আনবো। সুবহানাল্লাহ। এটা ছিল মানুষের সৃষ্টির দ্বিতীয় পর্যায়। প্রথমটা ছিল পানি, দ্বিতীয়টা ছিল মাটি। এবং মাটির প্রসঙ্গে আল্লাহ পাক বললেন, তোমরা যা মাটি থেকে খাও, সেখান থেকে যে ফসল ফলমূল হয়, এটা রসটা তোমরা খেয়ে ফেলো, এই রসের কারণেই তোমাদের শরীরে বীর্য হয়, সে বীর্য থেকেই তোমাদের শরীরে রক্তপিণ্ড হয়, সে রক্তপিণ্ড থেকেই গোষ্ঠপিণ্ড হয়, সেটা কখনো পূর্ণাঙ্গ কখনো অপূর্ণাঙ্গ। এবং আমি তারপরে তোমাকে মায়ের পেটে স্থির করে রাখি, এবং তোমাকে আমি শিশু করে বের করি, আবার যৌবনে পদার্পণ করাই। কাউকে তো যৌবনেই দুনিয়া থেকে নিয়ে যাই, কাউকে আমি যৌবনে নিয়ে যাই না, দীর্ঘ বয়সে উপনীত করি, যাতে করে সে বুঝে যে বহু কিছু সে ভুলে যায়। অর্থাৎ একথা বোঝানোর জন্য, তুমি যেমন পর্যায়ক্রমে এক স্তর থেকে আরেক স্তরে উপনীত হলে, তোমার মৃত্যুর পরেও আমি আল্লাহ তোমাকে এক স্তর থেকে আরেক স্তরে উপনীত করতে সক্ষম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে 61 নম্বর আয়াতে বলছেন, এটা কাদামাটির কথা বলছেন। কিভাবে? ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করেছে, শুধু ইবলিস করেনি। ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা, ইবলিস বলল, আরে আমি এমন কে সিজদা করব যাকে আপনি কাদামাটি থেকে বানিয়েছেন? এটা ইবলিসের কথা। আসজুদু লিমান খালাকতা তিনা, হে আল্লাহ, আপনি যে আদমকে কাদামাটি থেকে সৃষ্টি করলেন, একে তো মাটি, তার ভিতরে পানি মিশ্রিত করে কাদা মাটি সেখান থেকে সৃষ্টি করলেন, আমি একে সিজদা করব। ইবলিসে অন্য জায়গায় ইবলিস বলে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করেছিল, আবা ওয়াস্তাকবারা, অহংকার করেছিল। মানুষের সবচেয়ে খারাপ দুইটা স্বভাব হলো অস্বীকার করা, অহংকার করা। এবং ইবলিস বলেছে, খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আয় আল্লাহ, আপনি আমাকে আগুন দিয়ে বানাইছেন, আগুনের স্বভাব উপরে ওঠা, আগুনের স্বভাব আলোকিত করা, আগুনের স্বভাব জ্বালায়া দেওয়া,
আর মাটির সব নিচে থাকা, নরম হয়ে থাকা, মাটি কখনো উপরে উঠতে পারে না। অতএব এরকম মাটির তৈরি আদমকে আমি সিজদা করব। সে যুক্তি দেখায় কাদামাটির কথা বল। কেন কাদামাটির কথা বললো এটা আমি পরে বলছি। এরপরে আল্লাহ পাক কোরআনুল কারীমে 18 মাটির কথা বলেছেন। কি বলছেন? সূরা সাফফাতের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাস্তাফতিহিম আহুম আশাদ্দু খালকান আম্মান খালাকনা। ফাস্তাফতিহিম, হে নবী আপনি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন তো, এদের কাছে জানতে চান, আহুম আশাদ্দু খালকান, এরাই কি সৃষ্টির ব্যাপারে বেশি কঠিন, আম্মান খালাকনা, নাকি আমি অন্যান্য যে সৃষ্টি করেছি। এদেরকে জিজ্ঞাসা করেন মানুষের সৃষ্টি করা কি বেশি কঠিন, নাকি আসমানের সৃষ্টি, পাহাড়ের সৃষ্টি বেশি কঠিন। আমি আসমানকে সৃষ্টি করেছি বেগাইরি আমাদিন তারাউনাহা, তোমরা আসমানকে খুঁটি ছাড়া দেখো। ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়কে প্যারাকের মতো মারিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রিকে করেছি তোমাদের জন্য আবরণ। ওয়াজআলনান নাহারা মাআশা, দিবসকে করেছি তোমাদের জীবিকা উপার্জনের ক্ষেত্র। ওয়ান নাহারা মাআশা, এভাবে আল্লাহ পাক আমাদেরকে তার সৃষ্টির কথা বলেছেন। রাতের দিনের সৃষ্টি, আসমানের সৃষ্টি, জমিনের সৃষ্টি, এটা বড় কঠিন কাজ, নাকি তোমাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন কাজ। ইন্না খালাকনাহুম মিন তিনিন লাযিব, আমি তো তাদেরকে এক আঠালো মাটি থেকে সৃষ্টি করেছি। তাহলে কোরআনুল কারীমে প্রথম আলোচনা ছিল মানুষের সৃষ্টি পানি থেকে, এরপরে আলোচনা ছিল সাধারণ মাটি থেকে, এরপরে আলোচনা ছিল কাদা মাটি থেকে, এরপরে আলোচনা ছিল আঠালো মাটি থেকে। এবার আল্লাহ পাক বলছেন সূরা হিজরের 26 নম্বর আয়াতে, শুকনো ঠনঠনা মাটি। এতক্ষণ তো মাটিতে কাদা ছিল, তারপরে সে মাটি আঠালো মাটিতে পরিণত হলো। এখন সে আঠালো মাটি এটা শুকনো হয়ে গেল এবং গন্ধযুক্ত কাদা মাটি হলো। এখানে গন্ধের অংশ, দুর্গন্ধ। আল্লাহ পাক বলছেন সূরা হিজরের আয়াত নম্বর 26, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি তো মানুষকে সৃষ্টি করেছি মিন সালসাল। সালসাল শব্দের অর্থ বলা হয় যে ঠনঠনা আওয়াজ করে, আরবিতে বলে সালসাল, আমরা বাংলায় বলি ঠনঠনা, আরবিতে বলে সালসালা। কাছাকাছি, এক শব্দ আর এক শব্দের কাছাকাছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন হামাইম মাসনুন। হামারুন, যে মাটিটা শুকিয়ে গেছে, মাসনুন, যা শুকনো ঠনঠন। অর্থাৎ আল্লাহ পাক বলছেন যে আমি শুকনো ঠনঠনে গন্ধযুক্ত কাদামাটি থেকে বানিয়েছি। অর্থাৎ মাটি যখন কাদামাটিতে রূপান্তরিত হয় এবং সেটা যখন আঠালো হয়ে যায়, তখন কোন কোন ক্ষেত্রে মাটিতে দুর্গন্ধ সৃষ্টি হয়, পচা মাটি, এবং মাটিটা তখন কালচে ধরনের হয়ে যায়। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে শুকনো ঠনঠনে গন্ধযুক্ত মাটি থেকে বানিয়েছি। কেন আল্লাহ এটা বললেন এটা পরে বলছি। এরপর আল্লাহ পাক ষষ্ঠ পর্যায়ে বলছেন যে আমি তোমাদেরকে পোড়া মাটির মতো বানিয়েছি। আল্লাহ পাক সূরা রহমানে 14 নম্বর আয়াতে বলছেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। খালাকাল ইনসান, তিনি মানুষকে বানিয়েছেন মিন সালসালিন কাল ফাখার। ফাখার বলা হয় পোড়া মাটির মতো ঠনঠন আওয়াজ করে। সালসাল মানে যা ঠনঠন আওয়াজ করে। সালসালিন কাল ফাখার, পোড়া মাটি যা ঠনঠন আওয়াজ করে, এরকম মাটি থেকে বানিয়েছে। এরপরে আল্লাহ পাক বলছেন সূরা আল মুমিনুনের 12 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, এখানে সব দেখেন ইনসান, সব ইনসান, এখানে বাশার বলেনি আল্লাহ। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই যে মানুষের 7টি পর্বের কথা বললেন, এই পর্বগুলোর উপরে আমরা একটু আলোচনা করব। প্রথমে তো বললেন পানি। শুধু পানি দিয়ে মানুষের সৃষ্টি নয়, আল্লাহ পাক পানি দিয়ে সকল কিছুরই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এমন কিছু পাবেন না যেখানে পানির অস্তিত্ব নাই। সৃষ্টি জগতের সব জায়গায় আপনি একটা পানির অস্তিত্ব পাবেন, সেটা গাছ হোক, পাথর হোক। আমি কয়েকদিন আগে বলেছি, ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাথরের ভিতরে কিছু পাথর ফেটে নহর প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু, পাথরের মধ্যে কিছু পাথর ফেটে যায়, ফায়াখরুজু মিনহুল মা, সেখান থেকে পানি বের হয়। এজন্য শক্ত পাথরের ভিতরে পানির অস্তিত্ব আছে। পানির অস্তিত্ব নাই এরকম কোনো কথা নাই। দ্বিতীয়ত আল্লাহ বলছেন আমি মাটি থেকে সৃষ্টি করেছি। তিরমিজি শরীফে একটি হাদিসে রয়েছে, আল্লাহ পাক ফেরেশতাকে বলেছেন, ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে বলেছেন
জমিনের উপরিভাগ থেকে সব রকমের মাটি নিয়ে আসো। কবদাতাম, হাদিসে রয়েছে কবদাতাম, একটা মুষ্টি মাটি নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাম পৃথিবীর উপরিভাগ থেকে, এই যে পৃথিবীর যে উপরিভাগ, এটাকেও আরবিতে বাশার বলে। বাশারের আরেক অর্থ হলো চামড়া। মানুষের শরীরের উপরে যে চামড়া থাকে, পাতলা চামড়া, এটাকে আরবিতে বাশার বলে। কারণ মানুষকে আল্লাহ পাক পৃথিবীর উপরিভাগের চামড়া থেকে, অর্থাৎ পৃথিবীর জমিনের উপরিভাগের আস্তর থেকে সংগৃহীত মাটি থেকে মানুষকে বানিয়েছেন এবং মানুষের শরীরের ভিতরে বিভিন্ন কলকব্জা সেটিং করে মানুষের শরীরে উপর দিয়ে আবার চামড়ার মতো মাটির স্তরের মতো লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষের শরীরের উপরে চামড়াটা যেন মাটির উপরে বিছানার একটা চামড়ার মতো স্তরের মতো। এটাও আরবিতে বাশার বলে। তবে বাশারের আসল অর্থ হইল যেখানে সুসংবাদের অর্থ বিরাজ করে। আল্লাহ পাক তিরমিজি শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি রয়েছে যে জিবরিলকে বলতেন, জিবরাইল পৃথিবীর উপরিভাগ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। আল্লাহ পাক ওই মাটি থেকে মানুষকে যখন কাদা মাটিতে রূপান্তর করলেন, নবী আলাইহিস সালাম বলে এই কারণেই মানুষের ভিতরে সাদা রঙের মানুষ হয়, কালো রঙের মানুষ হয়। কারণ মাটির ভিতরে কিছু মাটি সাদা, কিছু মাটি কালো। মাটির ভিতরে কিছু মাটি রুক্ষ, কিছু মাটি রুক্ষ নয়। কিছু মাটি পানিকে ধরে রাখতে পারে, কিছু মাটি পানি ধরে রাখতে পারে না। বালু মাটি, নরম মাটি, পানির ধাক্কায় এ মাটি ভেঙে চলে যায়। মাটির ভিতরে কিছু মাটি রয়েছে যা বৃষ্টির পানিকে ধরে রাখে এবং সেখান থেকে নিজেও মাটি কিছু পানি গ্রহণ করে এবং কিছু পানির দ্বারা সে শস্য উৎপন্ন করে। বুখারী শরীফে একটি হাদিসে রয়েছে, নবী আলাইহিস সালাম বলেছেন, আনা লাকুম কাল গাইসিল কাসীর, আমি তোমাদের জন্য এক মুষলধারে বৃষ্টির মতো। বৃষ্টির পানি যেমন পৃথিবীর সব জায়গায় পতিত হয়, পৃথিবীর কিছু মাটি রয়েছে যে মাটিতে বৃষ্টির পানি পড়লে বৃষ্টির পানি সে মাটিটাকে ধরে রাখে এবং কিছু পানি ওই মাটি চুষে নেয় এবং সেই মাটির থেকে তরুলতা গাছপালা বের করে। সুবহানাল্লাহ। আর পৃথিবীর কিছু মাটি রয়েছে যে মাটি তার অভ্যন্তরে, তার ভিতরে, তার জায়গায় পানিকে ধরে রাখে, নিজে চুষে নেয় না, যেমন পুকুর, নদী, কিন্তু এখান থেকে অন্যেরা উপকৃত হয়। আর কিছু জায়গা রয়েছে যেখানে পানি পড়লে সে মাটি নিজেও পানি গ্রহণ করে না এবং সেখান থেকে অন্যকে উপকৃত হওয়ারও কোনো সুযোগ থাকে না। নবী আলাইহিস সালাম বলেন, যারা ইলম শিখে, কোরআন শিখে, হাদিস শিখে এবং এর উপরে গবেষণা করে, আমল করে এবং মানুষের কাছে এটা পৌঁছায়, সেই মানুষটা ওই মাটির মতো যে মাটি আমার বর্ষিত এলেমের পানিকে গ্রহণ করলো এবং এই এলেমের দ্বারা জগতের মানুষকে হেদায়েতের রাস্তা দেখাইল। সুবহানাল্লাহ। এই লোকটা উত্তম লোক, মানে আলিমা ওয়া আল্লামা, যে নিজে এলেম শিখলো, অপরকে এলেম শিখাইলো, গবেষণা করলো। দেখেন, আমল করা কিন্তু এখানে বলেনি। আমল করার জিনিস আর কোরআন আর হাদিসের ফিকহ তথা দ্বীনি সমাজ, কোরআন হাদিসের সঠিক অর্থ বুঝতে পারা, এটি হলো আসল কথা। আমল তো ফেরেশতারাও করে। অনেকে বলে, হুজুর সে 3 চিল্লা দিয়ে এসে এমন দিনের বুঝ পাইছে, তাহাজ্জুদ ছাড়ে না, সারা জীবন তাহাজ্জুদ পড়লো, কিন্তু তাহাজ্জুদের ভিতরে কি বললো আল্লাহকে সে জানে না। আমি একজনকে বললাম, সে বলতেছে, হুজুর খুব দিনদার হুজুর, ধর্মের যা বুঝ পাইছে 2-4টা আলেমের সাথে পারে না। আমি কেন? এত আমল করে, হুজুরের এত আমল করে না। আমি বললাম, কি আমল করে? তাহাজ্জুদ করে, ইশরাক করে। তাই বলে, ওকে বলো তো আত্মাহেতুর বাংলা কি? সারা জীবন যে আত্মাহেতু পড়লো নামাজের ভিতরে, ওই আত্মাহেতুর অর্থটা বলতে বলো। সারাটা জীবন অন্ধের মতো নামাজ পড়লে কাটায় দিলেন, 40 বছর ধরে নামাজ পড়েন, এখনো জানেন না নামাজের ভিতরে আল্লাহকে বলছেন কি। দোয়া কুনুতটা পড়তেছেন, জানেন না আল্লাহকে বলছেন কি। আপনি যে সূরাগুলো দিয়ে নামাজ পড়েন সে সূরাটার অর্থ জানেন না, নামাজের মজা পাইবেন কিভাবে? এই জন্য একটা আলেমের 2 রাকাত নামাজ আর একটা জাহেলের 1000 রাকাত নামাজের থেকে উত্তম। শুধু তাই নয়, একজন আলেম ঘুমায় থাকবে, আপনি 1000 রাকাত নফল পড়বেন, ওই আলেমের ঘুমটা আপনার নামাজের চেয়ে উত্তম হবে। কারণ সে আলেমকে ঘুমায়া নিজেকে একটু আরাম করে নিয়ে, একটু বিশ্রাম করে নেওয়ার পরে নতুন উদ্যমে যখন কোরআন পড়বে, সে তো কোরআনের রহস্য বুঝবে, সে তো কোরআনের অর্থ বুঝবে, সে তো কোরআন থেকে নতুন কিছু গবেষণা করবে। আপনি 1000 রাকাত নামাজ পড়ার পরেও তো এতে পারবেন না। এই জন্য ওলামায়ে কেরামের সঙ্গে খারাপ আচরণ করিয়েন না, তাদেরকে বাদ দিয়ে তাবলীগ করার চেষ্টা করিয়েন না, তাদেরকে হাত ভেঙে দিতে চাইেন না। আপনি কত বড় বাহাদুর হয়েছেন, আমাদেরকে হাত ভেঙে দিতে চান। আপনি জেনে রাখেন, হাত ভাঙার জন্য একজন আছে। আপনি আমাদেরকে বলেন আমরা রাস্তায় টেবিল দিয়ে চাঁদা তুলি, আপনারা কিন্তু ট্রাক ড্রাইভারের কাছ থেকেও চাঁদা তুলেন, এটা আমরা জানি।
আপনি বলেন আমরা জনগণের দান দক্ষিণায় চলি, আপনি আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে চলেন, আপনি 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 সরকারের কর্মচারী, আপনি একটা সরকারের দায়িত্বশীল একজন কর্মচারী হয়ে প্রজাতন্ত্রের চাকর হয়ে আপনি এরকম উদ্ধত আচরণ করতে পারেন না। আপনার বংশ পরিচয় নিয়ে আমাদের সন্দেহ হয়। যার বংশ ভালো তার আচরণ ভালো, কথা ভালো। আপনি মুখ সামলে কথা বলেন। দেশটা কারো বাবার দেশ নয়, এদেশে আমরা ভাড়াটিয়া নই। ওলামায়ে কেরামকে আঘাত দিয়ে কথা বলতে চান, কি ভেবেছেন আপনি? কি মনে করেছেন কি আপনি? আমরা আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, আমরা যে মাদ্রাসা চালাই জাকাত ফিতরার টাকা নিই, এটা সরকারের দায়িত্ব ছিল। এদেশের গরিব মেহনতি মানুষের শিক্ষার ব্যবস্থা করা, তাদের খাবারের ব্যবস্থা করা, বাসস্থানের ব্যবস্থা করা, এটা সরকারের দায়িত্ব ছিল। সরকার করতে ব্যর্থ হয়েছে, সে কাজ আমরা করে দিচ্ছি। আমরা তো জাকাত ফিতরার টাকা নিয়ে আমরা বাসায় চলে যাই না, আমরা তো বিল্ডিং তুলি। হুজুররা চান্দা কালেকশন করে কি হুজুরা বাসায় বিল্ডিং তুলছে? হুজুরদেরকে চিনেন নাই, মিশেন নাই তো কোনদিন। মিশেছেন মক্খর জুয়াখোরদের সাথে, আলেমদের সঙ্গে মিশেন নাই। আর মিশে দেখেন আলেমদের সঙ্গে, বুঝতে পারবেন কি ফিল রয়েছে আলেমদের, আলেমদের অন্তরের পরিস্থিতিটা কেমন, দেখেন না একদিন। আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করুন। আমি জানি আমাদের প্রশাসনের সবাই এরকম নয়। প্রশাসনের হাজার হাজার ভাইদের ছেলেরা হাফেজ, প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ছেলেরা আলেম। একজন দুইজনের ভুল উচ্চারণের কারণে একটি প্রশাসনের একটি বিভাগকে আমরা খারাপ বলতে পারি না। আমরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রশাসনের ভাইদেরকে ভালোবাসি। তারা মুসলমান, তারা দিনদার, তাদের ভিতরে হাজারো তাহাজ্জুদের মানুষ রয়েছে। দুই একজনের কথায় কিছু যায় আসে না। আপনি হাত ভাঙতে চায়েন না, আল্লাহর কাছে আমরা বিচার দিয়ে রাখলে বিপদে পড়বেন। জানাজার নামাজ আমাদের পড়াইবেন না, পড়াইবেন না, অসুবিধা কি আছে? মনে রাখবেন শরীয়তে একটা মাসলা আছে, যে দাড়ি কাটে সে ফাসেক, আর ফাসেকের ইমামতি মাকরুহ তাহরিমি। কিছু বলতে চাই না, ঝগড়া লাগায়েন না, শান্ত থাকেন। আমরা ক্ষমতা চাইতেছি না, শান্ত থাকেন, ভালো থাকেন। আমাদেরকে জেল জুলুমের ভয় দেখায়েন না, হাত ভেঙে দিবেন। এটা কোনো ভদ্র মানুষের কথা? এটা কোনো প্রশাসনের কথা হতে পারে? পৃথিবীর ওয়ার্ল্ডে অন্যান্য পুলিশদেরকে দেখেন, জাপানে মানুষ মদ পান করে থানার সামনে চিল্লায়, পুলিশের লোকেরা বাইরে হয়ে তাকে গাড়িতে তুলে বাসায় পৌঁছে দেয়। পুলিশের কাজ বন্ধুত্ব আচরণ করা, পুলিশের কাজ গুন্ডামু মাস্তানি আচরণ করা নয়। আপনারা আমাদের বন্ধু হয়ে যান, আমরা আমাদের বন্ধু হয়ে যান। আমরা আপনাদেরকে পর ভাবি না। আপনি কেন আমাদেরকে শত্রু মনে করেন? আমরা কি দেশের লোক নই? আমরা কি দেশে ট্যাক্স দিই না? আমরা ভ্যাট দিই না? আমরা কি ট্যাক্সের টাকা দেই না? আমার ট্যাক্সের পয়সাতে আপনার বেতন হয়, আপনার ট্যাক্সের পয়সা যেত আমাদের বেতন হয় না। আর মাদ্রাসার হুজুরা কারো থেকে জোর করে চাঁদা নেয়নি। যে দিতে চায় না, যে দিতে চায় না, তার চাঁদার আমাদের দরকার নাই, তার চাঁদার আমাদের দরকার নাই। আমরা তো বলিনি যে আপনি চাঁদা দেন, কেন আমাদেরকে আহত করেন? মনে রাখবেন, আমরা খেয়ে না খেয়ে শেষ রাত্রে উঠতে পারি। মনে রাখবেন, আমরা হাত তুললে চোখের পানি বের হয়, আমাদের চোখের পানি বাইর করিয়েন না। আমাদের হাতে অস্ত্র নাই, চোখের অস্ত্র আছে। আমরা যত গুনাহগার হই না কেন, যত নফসানি তাবেদার হই না কেন, যখন নিজে লজ্জিত হই, আমার গুনাহের কারণে যখন লজ্জিত হই, আমি যখন আমার রবের সামনে কান্না করি, আপনি আমার কান্নার সামনে আসিয়েন না। আমার চোখের পানির সামনে আপনার কথাগুলো আমার ভেসে না উঠুক। গভীর রাত্রে ওলামায়ে কেরামের চোখের পানি যখন প্রবাহিত হয়, পৃথিবীর সবাই যখন ঘুমায় থাকে, সবাই যখন মৌজ করে, সবাই যখন আনন্দ করে, একটা আলেম যখন শেষ রাত্রে উঠে চোখের পানি বিসর্জন করে, ওই সময় আপনার কথাগুলো আমার কানে না আসুক। আপনার এই কথা যদি আমার কানে আসে, মনে রাখেন আপনার ভালো হবে না, আপনার ভালো হবে না। আপনি আমার শত্রু না, আপনি আমার বন্ধু। যাব কোথায়? আমাদের যাওয়ার জায়গা একটা, আল্লাহর কাছে। আমাদেরকে দুর্বল মনে করিয়েন না, আমাদেরকে অচ্ছুত মনে করিয়েন না, আমাদেরকে তাচ্ছিল্য করিয়েন না। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম। মনে রাখিয়েন, আমরাও ডাক্তার হইতে পারতাম। আমাদের ফ্যামিলিতে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার। কাজী ফজলুল করিমের মাথায় আল্লাহ বুদ্ধি একদম দেয় নাই, তা নয়। আপনাদের ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস পাস করা আমরাও পারতাম। 2-4 লাইন পরে বিসিএস পাস করা এটা আমাদের জন্য ব্যাপার ছিল না। 30 পারার কোরআন যদি মুখস্থ করে রাখতে পারি, আপনার লাখো বিসিএস আমাদের কাছে দর্শী। আপনি কোরআনের 10টা সূরা মুখস্থ করে শুনান তো দেখি।
আপনি বিসিএস পাস করে নিজেকে বাহাদুর মনে করেন? আপনি চিন্তা করেন না কোরআনের 30টা পারা যারা মুখস্থ করে রেখেছে আপনাদের বিসিএস এর চাইতে খুব একটা সহজ কাজ নয়, অনেক কঠিন। আপনি করে দেখান না, আপনি কোরআনের গবেষণাটা করে দেখান না। আপনি মনে করেছেন মাদ্রাসায় শুধু জানাজা পড়ানো হয়, আপনি এটা পড়ে দেখেন না। ওহ, আমাদের সঙ্গে খারাপ আচরণ করিয়েন না, আমাদেরকে দুঃখ দিয়েন না, আমাদেরকে মনে কষ্ট দিয়েন না। আল্লাহ পাক বলছেন আসজুদু লিমান খালাকতা তিনা, আল্লাহ পাক বলছেন আমি মানুষকে এঁটেল মাটি থেকে সৃষ্টি করেছি। তারপর আল্লাহ বলছেন আমি মানুষকে গন্ধযুক্ত মাটি থেকে সৃষ্টি করেছি। মেজাজটা খারাপ হয়ে গেল। দেখেন মানুষের মেজাজের উপরে অনেক কিছু প্রভাব পড়ে। আমাকে মারতে হবে না, আমাকে মারতে হবে না। দেখেন আপনি কাজী ফজলুল করিমের 2টা লাঠি মারেন, কোনো সমস্যা নাই, আমাকে থুতু দেন, সমস্যা নাই। কিন্তু আপনি এলেমের উপরে, ওলামায়ে কেরামের উপরে, নবীর ওয়ারিসদের উপরে, মাদ্রাসা শিক্ষার উপরে যখন আপনি কিছু করবেন, মনে রাখবেন আমরাও ছাড়বো না, আল্লাহও ছাড়বে না। কাজী ফজলুল করিম দুষ্ট হতে পারে, আমার আমল না থাকতে পারে, আল্লাহ আমাকে তো কোরআন দিয়েছে, আপনি তো অস্বীকার করতে পারবেন না। আপনি আসেন না আমার জায়গায়, বসেন না, দেখি ছেড়ে দিলাম মিম্বর, আসেন না, বলেন না 2টা কথা, দেখি আপনার পায়জামা ঠিক থাকে কিনা। আপনি ব্যক্তির দোষের কারণে আপনি একটা জাতিকে আহত করতে পারেন না। মনে রাখিয়েন আমরা সেই জাতি যারা নবীর হাদিসকে খেয়ে নাকে ধরে রাখছি। বলতে মনে চায় না, বলতে মনে চায় না। আমার পরিবার ইংরেজি শিক্ষিত পরিবার, আমি শুধু এই লাইনে এসেছি, অনেক দুঃখ বেদনা, অনেক চড়াই উতরাই পার হয়ে এসেছি। আপনি কি জানেন এই মাদ্রাসায় যখন আমরা প্রথম শিক্ষকতা করি 6 মাস কোনো বেতন থাকতো না, কোনো খাবারের ব্যবস্থা থাকতো না। জীবনে করিনি দাঁতের ফাঁস দিয়ে বলিনি মানুষকে, জীবনে কাউকে বুঝতে দেয়নি। সমস্ত অভাব অনটন, সমস্ত দুঃখ বেদনা নিজের বুকের ভিতরে চাপা দিয়ে রেখেছি। আপনি মনে করিয়েন না, ফ্যামিলি থেকে বারবার বলেছে যাও সৌদি আরব চলে যাও, যাও দুবাই চলে যাও, যাও আমেরিকাতে যাও। আমার আত্মীয় স্বজন থাকে, আমি বলেছি পৃথিবীতে বেঁচে থাকবো, কোরআন নিয়ে বেঁচে থাকবো, আল্লাহর রাসূলকে বেঁচে নিয়ে থাকবো। যতদিন বাঁচি নবীর হাদিস পড়াবো, না খায় মরে যাব, হাদিস ছাড়বো না, কোরআন ছাড়বো না। নাহনুল লাযীনা বায়আউ আলা মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদ। একটা কথা মনে হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেররা বলতেছে আলী তুমি নবীর জামাই, নবীর চাচতো ভাই, অভাবে পড়ে থাকো মিয়া, খাবার পাও না। আর দেখো তো উতবা সাইবা রবিয়া কত বড় দালান বানিয়েছে, কত বড় বিল্ডিং বানিয়েছে, মানুষ কত বড় বড় দামি দামি উট ব্যবহার করে। হযরত আলী তখন একটা কবিতা বলেছে, রাজিনা কিসমাতাল জাব্বারি ফিনা, রাজিনা কিসমাতাল জাব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল কাফিরিনা মালু, ওয়ালিল কাফিরিনা মালু। হযরত আলী বলতেছেন রাজিনা কিসমাতাল জাব্বার, মহা পরাক্রমশালী এক আল্লাহর বন্টনে আমি রাজি। রাজিনা, আমরা রাজি আছি, আমরাও রাজি আছি, খাই আর না খাই, বাড়ি থাক আর না থাক, বিল্ডিং হোক আর না হোক, গাড়ি বাড়ি হোক আর না হোক, রাজি আছি। দিন রাত আল্লাহর হাদিস পড়াবো, কোরআন পড়াবো, বুঝবো, গুনাহ হবে আবার তওবা করবো, গুনাহ হবে আবার তওবা। রাজিনা কিসমাতাল জাব্বারি ফিনা, আমি তো আমার মহা পরাক্রমশালী আল্লাহর বন্টনে রাজি। লানা ইলমুন, আল্লাহ আমাদেরকে কোরআনের হাদিসের ইলম দিয়েছে। ওয়ালিল কাফিরিনা মালু, আর কাফেরদেরকে পয়সা দিয়েছে। ও আল্লাহ, হযরত আলী বলতেছেন ও আল্লাহ তুমি যে ভাগ করছো, আমাদেরকে নবীর কোরআন আর হাদিস দিছো, আর কাফেরদেরকে টাকা পয়সা দিছো, এতে আমি রাজি। আমরাও একথা বলি, রাজিনা কিসমাতাল জাব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদাই মালু। আমরা কথা বলি, নাহনুল লাযীনা বায়আউ আলা মুহাম্মাদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যেমন হাতে হাত রেখে বলতো, নাহনুল লাযীনা বায়আউ আলা মুহাম্মাদা, আমরা মুহাম্মাদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি। নাহনুল লাযীনা বায়আউ আলা মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, যতদিন বেঁচে থাকবো জিহাদ করেই বেঁচে থাকবো। ফালাস্তু উবালি হিনা উক্তাল মুসলিমান, এক সাহাবীকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হয়, কাফেররা তামাশা দেখতেছে, ওই সাহাবী ফাঁসির মঞ্চে দাঁড়ায় কবিতা বলতেছে, নাহনু ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি জামবিন লিল্লাহি মাসরাই। ফালাস্তু উবালি, বুখারী শরীফের এই কবিতাটা। ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান, আমার কোনো পরোয়া নাই, আমাকে যদি মুসলিম অবস্থায় হত্যা করো, ঈমান অবস্থায় হত্যা করো, আমার কোনো যায় আসে না। ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি জামবিন লিল্লাহি মাসরাই, আমার এই দেহটা আল্লাহর পথে যেদিকেই পড়ে থাকুক আমার কোনো আফসোস নাই। ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি জামবিন লিল্লাহি মাসরাই। আল্লাহু আকবার।
মনে রাখিয়েন, দুনিয়া কামানোর জন্য আমরা আসি নাই। দুনিয়া কামাইতে চাইলে আমরা কামাইতে পারি। বুঝিয়েন না যে আমাদের মাথায় ব্রেন নাই, বুদ্ধি নাই, তা নাই। আমরা দুনিয়া কামাইতে জানি। দুনিয়া আমরা কামাইতে জন্য আসি নাই। কয়দিন বাঁচবো, কয়দিন বাঁচবো? দুনিয়া কামানোর জন্য আসি নাই। তাই বলে আল্লাহ আমাদেরকে দুনিয়া দেয় নাই তাও নয়। দুনিয়াতে আল্লাহ রাজা বাদশা বেড়েছে, আখেরাতেও রাজা থাকবো ইনশাআল্লাহ। দুনিয়াতেও ভালো আছি। তোমার পরিবারে খোঁজ নিয়ে দেখো, আর ওলামায়ে কেরামের পরিবারে খোঁজ নিয়ে দেখো। খোঁজ নিয়ে দেখো তোমার ছেলেমেয়েরা ইয়াবা খায়, ফেন্সি খায়। একটা আলেমের পরিবারে দেখো, মজা আছে, শান্তি আছে। মানে আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ঈমান আনবে, নেক আমল করবে, অল্পে তুষ্ট থাকবে, আমি তাকে পবিত্র জীবন দান করব। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে বলছিলাম মানুষের সৃষ্টির পর্ব 7টি স্তরে বিভক্ত। আমি খুব সংক্ষেপে এটা রহস্যটা বলে দিব। সেটি হলো পানি, পানি থেকে মাটি। এবং আপনারা জানেন পৃথিবীর সমস্ত পানিতে ডুবন্ত ছিল, সে পানির ভিতরে প্রথম চর জেগে উঠেছে। ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাহ, যেটা মক্কা নগরীতে প্রথম যে স্থল জেগে উঠল সেটাই মাটি। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক ওই মাটির অংশ থেকে সৃষ্টি করেছেন। মাটির ভিতরে ঝাল আছে, মাটির ভিতরে টক আছে, মাটির ভিতরে সুগন্ধ আছে। মাটিতে কাঁচামরিচের গাছ লাগাই দেন, ঝাল ঝাল কাঁচামরিচ বের হবে। 2 হাত পরে তেঁতুলের গাছ লাগান, টক টক তেঁতুল বের হবে। 3 হাত পরে একটা গোলাপের গাছ লাগাই দেন, সুগন্ধি গোলাপ বের হবে। 4 হাত পরে একটা নিমের গাছ লাগাই দেন, তিতা তিতা নিমের গোটা বের হবে। আল্লাহ বুঝাই, দেখো না মিয়া, মাটির ভিতরে ঝাল লুকে রাখছি, টক লুকে রাখছি, তিতা লুকে রাখছি, মিষ্টি লুকে রাখছি, সুগন্ধ লুকে রাখছি। মানুষের ভিতরে কিছু মানুষ টক আছে, কিছু মানুষ ঝাল মার্কা মানুষ, কিছু মানুষ নরম মানুষ, কিছু মানুষ সুগন্ধ মানুষ। তার সঙ্গে কথা বললে ছেঁচা করে ওঠে, তার সঙ্গে কথা বলে বাংলা পাতের মতো মুখ করে থাকে। এরা টক মাটির মানুষ। আর কেউ কেউ হাসি খুশি, অলওয়েজ ইয়ং ম্যান, সব সময় যেন যৌবন, সব সময় মজায় থাকে। আরে মিয়া, মজায় থাকবা না থাকবা কি? আমরা আল্লাহর বান্দা, দুনিয়া তো মজা, আখিরাত তো মজা। সুবহানাল্লাহ। আমরা মন খারাপ করে থাকতে রাজি নাই। কখনো আমাদেরকে দেখবে না যে মন খারাপ আছে। সব সময় খুশি, অলওয়েজ হ্যাপি, সব সময় খুশি। আল্লাহু আকবার। আমাদের তো চিন্তা আখিরাত কেন্দ্রিক, আমাদের তো টার্গেট আল্লাহ, আমাদের তো চাওয়া পাওয়ার সম্পর্ক নাই। আল্লাহ দিলে খুশি, না দিলেও খুশি। জান্নাত ও দোজখ সে কিয়া করে ইয়া রব, আরজু है मैं तुझे দেখা করে, হে আমার রব, জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আমার তো চাহিদা তোমার সঙ্গে দেখা করব। তুমি যদি আমার উপর অসন্তুষ্ট হইয়া জান্নাত দাও, ওই জান্নাত আমি চাই না। আর তুমি যদি আমাকে সন্তুষ্ট হইয়া জাহান্নামে দাও, ওই জাহান্নামে আমার জন্য জান্নাত হবে। আমি তো তোমার ইশক চাই, আমি তো তোমার প্রেম চাই, তোমার ভালোবাসা আমার কামনা। এই জন্য আসুন, মানুষের সৃষ্টির এই যে পর্যায়, এই সবগুলো মানুষের ভিতরে প্রভাব প্রতিফলিত হয়। পানি, মাটি, কাদা মাটি, শক্ত মাটি, ঠনঠনা মাটি, বিভিন্ন পর্যায়ে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এই জন্য কাবা ঘরের 7 বার তওয়াফ করতে হয়। সুবহানাল্লাহ। ইসলামে 7-এর একটা ব্যাপার আছে, 40-এর একটা ব্যাপার, 7-এর একটা ব্যাপার। এই জন্য কাবা ঘরে তওয়াফ কয়বার? 7 বার। এই যে আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানিয়েছেন, এই মাটির একটা যাকাত আছে। এই যাকাতের নাম হলো সেজদা। আল্লাহু আকবার। উসজুদু, আমার জন্য সেজদা করো। আল্লাহ যে আপনাকে পানি দিয়ে বানিয়েছে, ওই পানির একটা যাকাত ছিল আল্লাহর মহব্বতে ক্রন্দন করা। আল্লাহ যে আমাকে মাটি দিয়ে বানিয়েছে, এই মাটির একটা যাকাত হলো সেজদা করা। যে ব্যক্তি সেজদা করে না, সে তার মাটির সৃষ্টির সঙ্গে বেঈমানি করে। এই জন্য সেজদার আমি 2টা রহস্য বলে শেষ করি। প্রত্যেক নামাজে কয় রাকাত, প্রত্যেক রাকাতে কয়টা সেজদা? 2টা সেজদা। যখন প্রথম সেজদা দিবেন, মনে মনে ভাববেন মিনহা খালাকনাকুম, আল্লাহ আমাকে মাটি থেকে সৃষ্টি করেছে। প্রথম সেজদা দিয়ে যখন বসবেন, 2 সেজদার মাঝখানে, তো মনে করবেন এটা আমার দুনিয়ার হায়াত। তারপরে যখন দ্বিতীয় সেজদা দিবেন, ওয়াফিহা নুঈদুকুম, আমাকে এই মাটিতে আবার রাখা হবে। তারপরে দ্বিতীয় সেজদা দিয়ে যখন দাঁড়ায়া যাবেন, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ আমাকে আবার এই মাটি থেকে বের করে হাশরের ময়দানে দাঁড় করায় রাখবে। সুবহানাল্লাহ। আপনি যখন নামাজ পড়েন, আরে কি বুঝেন আপনি? আপনি ওলামাদের সঙ্গে ঠাট্টা করেন, আমাদের মনে কষ্ট দেন, আমাদেরকে আঘাত করেন। আমাদের সেজদার দাম জানেন আপনি? অহংকার নয়, অহংকার নয়, বাস্তবতা বলতেছি, বাস্তবতা বলতেছি। এখনো পৃথিবীতে কিছু মানুষ আছে যারা হাত তুললে আসমান কাঁপে, জমিন কাঁপে। আপনি কি জানেন? বলতে চাই না, বলতে মনে চায় না। মনে করছেন আমাদের আমল নাই। ঠিক আছে, আমল নাই, আমাদের তো দিল দিয়েছে আল্লাহ। কোরআনের একটা ভিতরগত রহস্য তো আমরা জানি। এই জন্য আসুন, আজকে থেকে আমরা সেজদা করব। প্রথম সেজদা যখন দিবেন, মনে মনে ভাববেন মিনহা
খালাকনাকুম, আল্লাহ আমাকে মাটি থেকে সৃষ্টি করেছে, তাই মাটির রূপে আমি আল্লাহর জন্য সিজদা করি। মাটিকে নয়, কাকে? মাটির স্রষ্টাকে। যখন সিজদা দিয়ে বসবেন মনে মনে ভাববেন ওই মাটির থেকে সৃষ্টি হয়ে আমি মানুষের দুনিয়াতে আছি। দুই সিজদার মাঝখানে সময় বেশি না কম? খুব কম। তো দুনিয়ার সময়টা খুব কম। এরপরে যখন দ্বিতীয় সিজদা দিবেন, ওয়ামিনহা নুখরিজুকুম ওয়ামিনহা নুঈদুকুম, আল্লাহ তোমাকে মাটিতে আবার রাখবে। যখন দ্বিতীয় সিজদা দিবেন মনে মনে ভাববেন যে মাটির গর্ভে আমি একদিন চলে যাব। দুই সিজদা দিয়ে যখন আবার দাঁড়ায় যাবেন মনে মনে ভাববেন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ আমাকে মাটি থেকে আবার দাঁড় করাবে। এভাবে সিজদা দিয়ে দেখেন না নামাজের কি মজা সৃষ্টি হয়। এভাবে সিজদা দিয়ে দেখেন না, একটা বার এভাবে সিজদা দেন না। গভীর রাত্রে উঠে একটু আল্লাহকে বলেন যে আল্লাহ আপনি আমার মাটিতে বানাইছেন, আমি সিজদায় পড়ে গেছি। আপনি মাটির থেকে বানায় আমার দুনিয়াতে রাখছেন, সিজদা দিয়ে বসলাম, এই যে দুনিয়াতে বসলাম। আপনি আবার মাটিতে রাখবেন, আমি আবার সিজদা দিলাম। যখন আপনি আমাকে কবরে রাখবেন সে কবরের রাখার সিজদা আমি দ্বিতীয় সিজদা দিয়ে দিলাম। আপনি আমাকে কবর থেকে আবার তুলবেন, আমি দ্বিতীয় সিজদাকে দাঁড়া হয়ে আপনার হাসরের ময়দানে দাঁড়ায় গেলাম, আপনি আমারে মাফ করে দিয়েন। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। মনে রাখিও দুনিয়ার সব লোভ লালসা, দুনিয়ার টাকার বাহাদুরি, দুনিয়ার বিল্ডিং আর দুনিয়ার গাড়ি আমরা কোরবান করেছি, পদদলিত করেছি। মনে করি না পয়সা কামাতে পারে না। আমাদের বন্ধু বান্ধব কি দুবাইতে পয়সা কামাই করে না? প্রচুর বন্ধু বান্ধব আছে যারা দুবাইতে ব্যবসা করে, সৌদি আরবে ব্যবসা করে। আমাকে গালি দিছে যে রাজু ভাই আপনি কি করেন, বগুড়ায় বসে আছেন, আসেন তো দুবাইতে আমরা বিমানের টিকিট বিক্রি করতেছি, আপনি বসেন, বেতন কত? ৮০,০০০। আপনার জন্য আমরা ১.৫ লাখ টাকা দিব, বসেন না আপনি। আমরা বলছি দেখো আমাকে আল্লাহ বগুড়ায় পাঠাইছে, বগুড়ার মানুষের প্রতি আমার হক আছে। কিয়ামতের দিন যদি বগুড়ার মানুষ বলে ও ফজলুল করিম আল্লাহ তোমার ইলম দিছিল, দেওবন্দ থেকে পড়াশোনা করছো, তুমি আমাদেরকে ছাইরা পয়সা কামাইতে গেছো দুবাইতে, আমি খোদার কসম করে বলি এই জন্য আমি ঢাকাতেও ইমামতি নিতে রাজি নেই। হাজার বন্ধু বান্ধব আমাকে বলতো আপনি ঢাকায় আছেন, বগুড়ায় মরে পড়ে আছেন, কেউ চিনে না আপনাদের। ঢাকা আপনার ধানমন্ডিতে ইমামতি নিয়ে দিতেছে, একদম ৪০,০০০ টাকা পাবে। আমি তো আমার দরকার নাই, এই কারবালাতেই মরে যাই, কি কন? আমি তো আল্লাহ যেহেতু আমার এই শহরে পাঠাইছে, এই শহরে আমার প্রণাম প্রডাপ, এই শহরে আমার জন্ম, এই শহরে আমার বড় হওয়া, এই শহরের মানুষের প্রতি একটা আমার অধিকার, তাদের একটা দাবি আছে। আমি চাইবো না তোমাদের কাছে নিয়ে। আল্লাহ যখন আমাদের কাজ নিতে চাই নিবে। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। সময় একটু বেশি নিয়ে ফেললাম, এটা আবেগ হয়ে গেল। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।